স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম, আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিং এর মধ্যে সবাইকে স্বাগত। আজকে ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য আমরা জীবমণ্ডল চ্যাপ্টার থেকে তৃতীয় পর্বের ক্লাসের আলোচনা করব। তৃতীয় পর্বে থাকছে খাদক, খাদকের সমস্ত শ্রেণীবিভাগ। এখানে তোমাদের কোনো কিছু সংজ্ঞা মুখস্থ করতে হবে না, কিন্তু ব্যাপারটা পুরোপুরি বুঝতে হবে, জানতে হবে, তবেই তোমরা এমসিকিউ সলভ করতে পারবে। এর আগে ভূসংস্থান, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, জলবায়ু এবং বায়ুমণ্ডল প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস একদম পার্টে পার্টে আলোচনা করা আছে এমসিকিউ ক্লাস। এবং এমসিকিউ যেগুলো তোমাদের সিম্পল বা বেসিক টাইপ, সেটা বাদ দিয়েও যত ধরনের সেই 7 রকমের এমসিকিউ কিন্তু পাওয়ার পয়েন্টেও করে দেওয়া আছে। তাই অবশ্যই আগের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে নেবে। চলো আজকে খাদক সম্পর্কে জানবো, এখান থেকে কি কি এমসিকিউ আসতে পারে সেটা আলোচনা করব। তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাতে তোমাদের 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টারের প্রত্যেকটা ক্লাস পেতে সুবিধা হবে। খাদক, আমরা খাদক মানে ব্যাপারটা কি বুঝি? আগের ক্লাসে দেখো তোমাদেরকে আমি উৎপাদক সম্পর্কে জানিয়েছি। একটুখানি পেনটা নিয়ে দেখি। উৎপাদক, সেখানে সালোক সংশ্লেষজীবী, রাসায়নিক সংশ্লেষজীবী, শিলা সংশ্লেষজীবী, সেটা উৎপাদক সম্পর্কে ডিটেলস আলোচনা হয়েছে। খাদক, খাদক ব্যাপারটাতে আমরা কি বুঝতে পারছি? যে যারা খাবার খায় তারাই হচ্ছে খাদক। এখানে খাবার খায় বলতে কি না, কেউ সরাসরি সবুজ উদ্ভিদকে খায়, কেউ আবার সবুজ উদ্ভিদ খায় এরকম তৃণভোজী যে প্রাণী, যারা সবুজ উদ্ভিদকে সরাসরি খাচ্ছে তাদেরকে তৃণভোজী বলে। তৃণভোজীকে খায়, একদম প্রত্যেকটা উদাহরণ দিয়ে দেখব। এই তৃণভোজী প্রাণীকে যারা খাচ্ছে তাদেরকে বলা হচ্ছে মাংসাশী। এবং যে সমস্ত প্রাণী তৃণভোজীকেও খাচ্ছে, মাংসাশীকেও খাচ্ছে, তাদের বলা হয় সর্বভুক। বা আমরা যদি শ্রেণীতে দেখি, প্রথম সারির খাদক, দ্বিতীয় সারির খাদক, তৃতীয় সারির খাদক, চতুর্থ সারির খাদক। এটাও তোমরা ক্লাস 10-এ পড়ে এসেছো জীবন বিজ্ঞান বইতে, তাও একটু ঝালিয়ে নেওয়া। তাহলে খাদক কাদেরকে বলে? যেসব পরভোজী জীব উৎপাদকের উৎপন্ন খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে তাদের খাদক বলে। খাদ্যের জন্য খাদককে বিভিন্ন স্বভোজী এবং পরভোজী জীবের উপর নির্ভরশীল হতে হয়। খাদক প্রাণীগোষ্ঠীকে 4 ভাগে ভাগ করা হয়। যেমন তৃণভোজী, ইংলিশটা কিন্তু জেনে রাখবে, হারবিভোরস। এখানে হয়াকার, র, বয়াহস্য এরকম বাংলা বানানেও দিয়ে দিতে পারে। ফলে তোমাদেরকে কিন্তু এই ইংলিশ টার্মটা জানতে হবে। হারবিভোরস, সেটার মানে হচ্ছে তৃণভোজী, যারা সরাসরি সবুজ উদ্ভিদকে খায় এবং শুধুমাত্র সবুজ উদ্ভিদকে খায় তাদেরকে বলে তৃণভোজী বা শাকাহারী। আরেকটা নাম শাকাহারী। হাতি, বিভিন্ন গবাদি পশু, গরু, ছাগল ইত্যাদি, হরিণ, ফড়িং, প্রাণী প্লাঙ্কটন, যারা জু প্লাঙ্কটনকে খেয়ে বেঁচে থাকে, সেগুলি হচ্ছে তৃণভোজীর উদাহরণ। তাহলে তৃণভোজীর উদাহরণ তোমাকে একটা দিয়ে এমসিকিউতে, যেগুলো তোমাদের 4টে করে অপশন থাকে, এই 4টে অপশনে তুমি বেছে ফেলতে তোমার সুবিধা হবে যে কোনগুলো কোনগুলো তৃণভোজী। ফলে অবশ্যই উদাহরণটা ভালো করে দেখবে। এবার মাংসাশী, যেসব খাদক প্রাণী তৃণভোজী প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের মাংসাশী বলে, আগেই বললাম। যেমন বাঘ, সিংহ, বড় মাছ, ক্যাডিস মাছের লার্ভা, বিভিন্ন পতঙ্গভুক ক্ষুদ্র প্রাণীর মাংসাশীর উদাহরণ। এদেরকে মাধ্যমিক বা দ্বিতীয় শ্রেণীর খাদক বলে। এবং ইংলিশটাও জানবে, কার্নিভোরস। এরকম কয়াকার, র দন্তেন হস্যই, ভয়ে ওকার, র দন্তেশ্ব, এভাবেও কিন্তু কোশ্চেন দিয়ে দিতে পারে। সেই জন্য আমি তোমাদেরকে বললাম যে যেভাবে এমসিকিউ আসতে পারে সম্পূর্ণটাই কিন্তু ক্লাসে আলোচনা থাকবে। এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক। আবার যেসব মাংসাশী প্রাণী তৃতীয় শ্রেণীর খাদকদের খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের চতুর্থ সারির খাদক বলে। যেমন কোনো জীব শ্যাওলাকে খাদ্য হিসাবে গ্রহণ করলে ওই জীবটি হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। তাহলে একটা জীব সে শুধু শ্যাওলা খাচ্ছে, তাহলে সবুজ উদ্ভিদকে সরাসরি খাচ্ছে, সে প্রথম সারির খাদক। এবার ওই জীবটাকে, যে শ্যাওলা খেয়েছিল, তাকে যখন কোনো মাছ খাচ্ছে তখন মাছটা হয়ে গেল দ্বিতীয় সারির খাদক। এবং ওই যে মাছ, ওই মাছটাকে যখন অন্য কোনো বড় মাছ খাচ্ছে তখন ওই অন্য বড় মাছটা হয়ে গেল তৃতীয় শ্রেণীর খাদক। এবং যখন ওই মাছটাকে মানুষ খাচ্ছে, মানুষ হচ্ছে চতুর্থ সারির খাদক। এখানে একটা ছবি করা আছে, দেখো। উৎপাদককে যারা যারা সরাসরি খাচ্ছে, সে ঘাস ফড়িং হোক, হরিণ হোক, গরু ছাগল হোক, তারা প্রথম সারির খাদক। প্রথম সারির ঘাস ফড়িংকে ব্যাঙ খাচ্ছে, সে দ্বিতীয় সারির খাদক। এখানে যদি হরিণ থাকতো, হরিণকে সরাসরি যদি বাঘ খায় তখন সে দ্বিতীয় সারির খাদক। এইরকম ভাবে আমাদের যে ছবিটা দেয়া আছে, সেটা এখানে যে ছবি দেখতে পাচ্ছ সেখানে শুধু ঘাসের ছবি আছে, অর্থাৎ এটা কোনো তৃণভূমির বাস্তুতন্ত্রের ছবি।
ঘাসকে খাচ্ছে গঙ্গাফড়িং, বিভিন্ন কীটপতঙ্গ তাদেরকে খাচ্ছে ব্যাঙ, এবং ব্যাঙকে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে বাজ পাখি। দেখো সর্বোচ্চ শ্রেণীর খাদক হয়ে গেল বাজ পাখি। তাহলে মাংসাশী প্রাণী, এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর খাদক সম্পর্কে তোমরা জানলে একদম উদাহরণ সহ। এখানে কিছু শিলা সংশ্লেষ সহজী আছে। খনিজ উপাদান ও কার্বন ডাই অক্সাইডের সহায়তায় জৈব খাদ্য প্রস্তুত করে যারা, তাদের হচ্ছে উদাহরণ অ্যামোনিয়া জারণ ব্যাকটেরিয়া। আর শিলা সংশ্লেষ পরভোজী খনিজ উপাদানকে শক্তির উৎস হিসেবে ব্যবহার করে থিওব্যাসিলাস এবং সালফোব্যাসিলাস। এরপর তোমাদেরকে সর্বভুক সম্পর্কে আগেই বলেছিলাম, তাও তোমরা সর্বভুকের ইংরেজিটা একটু দেখে নাও। সর্বভুকের ইংরেজিটা হচ্ছে ওমনিভোরাস। এরকম ভাবে বানান দিতে পারে ওমনিভোরাস, ফলে অবশ্যই ইংলিশটা আমরা জানতে হবে। যেসব খাদক প্রাণী উদ্ভিদ ও পরজীবী, তৃণভোজী এবং মাংসাশী দুটোকেই খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের বলা হয় সর্বভুক। মানুষও সর্বভুক, ভালুকও সর্বভুক। কারণ ভালুক সরাসরি ঘাসও খেতে পারে, আবার কোনো প্রাণীকেও খেতে পারে। তবে একটা জিনিস মনে রাখবে, ভালুক কোনো মরা প্রাণীকে খায় না। আবার খাদককে কি বলা হয়? প্রিডেটর বা শিকারী। এবং খাদক যে জীবকে খায়, যে জীবটাকে শিকার করলো বা খেলো, তাকে বলা হয় শিকার, প্রে। তাহলে যাকে খাওয়া হচ্ছে সে প্রে, এবং যে খাচ্ছে সে শিকারী বা প্রেডেটর। এরপরে জানবো বিয়োজক। বিয়োজক হলো এক ধরনের পরভোজী উপাদান। যেসব জীব মৃত প্রাণী ও উদ্ভিদ দেহে জটিল জৈব যৌগকে সরল যৌগে পরিণত করে খাদ্য সংগ্রহ করে তাদের বিয়োজক বলে। বিয়োজকগুলি সাধারণত আণুবীক্ষণিক মৃতজীবী জীব সম্প্রদায়। ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যাক্টিনোমাইসিটিস ইত্যাদি হচ্ছে বিয়োজকের উল্লেখযোগ্য উদাহরণ। এর মধ্যে প্রোটোজোয়া, কেঁচো, কৃমি, এঁটেল পোকা, গুবরে পোকা, পরগাছা এগুলোও কিন্তু সমস্ত বিয়োজকের অন্তর্গত। তোমরা বুঝতেই পারছো যে তোমাদের প্রত্যেকটা জিনিস এখানে উদাহরণ, সংজ্ঞা ভালো করে পড়তে হবে না, সংজ্ঞাটা বুঝে পড়বে, ভালো করে পড়তে হবে না, নয় মানে মুখস্থ করতে হবে না, কিন্তু উদাহরণগুলো প্রত্যেকটা এমসিকিউ এর ক্ষেত্রে লাগবে। এরপরে উৎপাদক এবং খাদকের পার্থক্য আছে। উৎপাদক মানে আমরা কি জানি, যারা সবুজ উদ্ভিদ, যারা নিজেদের খাদ্য নিজেরাই প্রস্তুত করতে পারে। আর খাদক যারা নিজেরা খাদ্য পরিবেশ থেকে যে সংগ্রহ করবে তার ব্যাপারে সম্পূর্ণরূপে সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল। সৌরশক্তি, এরা সৌরশক্তি গ্রহণ করে এবং রাসায়নিক শক্তিতে পরিণত করে। খাদকের সে ক্ষমতা নেই। অর্থাৎ আমরা খাদক প্রাণী, আমরা সৌরশক্তিকে সরাসরি শরীরে নিতে পারি না। ক্লোরোফিল কয়েক প্রকার ছত্রাক ছাড়া, যেটা বলছিলাম ছাতু বা মাশরুম, এদের দেহে ক্লোরোফিল থাকে না, বাকি সমস্ত উদ্ভিদের দেহে থাকে। আর খাদক শ্রেণীর শরীরে কোনো রকম ক্লোরোফিল থাকে না। অক্সিজেনের যোগান, সালোকসংশ্লেষ প্রক্রিয়া, এরা অক্সিজেন তৈরি করতে পারে। খাদক আমরা প্রাণীরা কিন্তু অক্সিজেন তৈরি করতে পারি না, আমরা অক্সিজেন পরিবেশ থেকে গ্রহণ করি। সংখ্যা, এই সংখ্যার দিক থেকে যদি দেখি তাহলে উৎপাদকের সংখ্যা অনেক বেশি। আমরা পরে পিরামিডে আসবো। দেখো উৎপাদকের সংখ্যা বা তার জীবভর, একে সংখ্যার ভর বা জীবভর বলে, সংখ্যাটা কিন্তু অনেক বেশি। তুলনামূলকভাবে যখন খাদকের সংখ্যায় যাব, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, চতুর্থ সারির ক্রমশ সংখ্যাগুলো কমবে। প্রকৃতিতে যত উৎপাদক আছে তার চেয়ে তাকে যারা খাবে তার সংখ্যা অনেক কম, আবার তাদেরকে যারা খাবে তার সংখ্যা কম, আবার তাদেরকে যারা খাবে তার সংখ্যা আরো কম। অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছ যে পতঙ্গ আছে তার চেয়ে ব্যাঙের সংখ্যা কম, ব্যাঙের চেয়ে সাপের সংখ্যা কম, সাপের চেয়ে বাজ পাখির সংখ্যা কম। এখানে সংখ্যা এবং জীবভর বলতে এটাই বোঝানো হয়েছে। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা ক্লাস দেখতে থাকো। এরপরে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেখান থেকে প্রচুর এমসিকিউ আসবে এবং আমি আলোচনা প্রসঙ্গে সমস্তটাই তোমাদেরকে জানাবো। যদি কোনো কিছু অসুবিধা হয়, নিচে আমার ফোন নাম্বার দেওয়া থাকলো, তোমরা কিন্তু কেউ ফোন করবে না, মেসেজ করতে পারো। সবচেয়ে ভালো হয় তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। তোমাদের যা প্রয়োজন সেই অনুযায়ী আমি ক্লাস দিতে থাকবো। ঠিক আছে।